সাভারে মাদ্রাসার একটি কবরস্থান, সেখানে 2021 সালে সমাহিত করা হয় একটি লাশ, যে লাশটি মাহমুদুর রহমান নামে পরিচিত। আজ তা জানা গিয়েছে সেই মাহমুদুর রহমানের লাশটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর দায়ের করা রিট আবেদনের পর গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট প্রাথমিক শুনানিতে লাশ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী গত 16 অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সাভারের ওই কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর হারিস চৌধুরীর মেয়ে তার বাবাকে তার শেষ ইচ্ছা অনুযায়ী দাফন করার আবেদন জানান। আজ বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করেছেন। আব্বুর ব্যাপারে যে সত্যটা, সেটা এই 3টি স্টেজের মধ্যে দিয়ে গেছে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছে এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। আমাদের বাংলাদেশের ইতিহাসের ডার্কেস্ট টাইম আমরা পার করছি এবং এখনো সেই ডার্ক টাইমের কিছুটা রয়ে গেছে, এখনো রেসিডিউ রয়ে গেছে। আমরা সেই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই যে এ ধরনের রায় পাওয়া মাননীয় মহামান্য আদালতের কাছ থেকে পেলাম এবং সরকার যে সুবিধাটা, নতুন খণ্ডকালীন সরকার যেই আমাকে সুবিধাটা করে দিল, সেটা হচ্ছে যে আলোর রশ্মি যেটা আসছে, আস্তে আস্তে অন্ধকার দূর হচ্ছে, তার প্রমাণ। আমি কৃতজ্ঞ এই সরকারের উপদেষ্টা তাদের কাছে। 3 বছর ধরে সাভারের কবরস্থানে পরিচয় গোপন থাকা লাশটির আসল পরিচয় অবশেষে প্রকাশ পেল। হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের অনুমতি দিয়ে হাইকোর্ট নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে তার মৃত্যু ও পরিচয় গোপনের কারণ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। তৌফিক হাসান তুহাদ, ভোরের পাতা, ঢাকা।